বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকলেও আমাকে ভালো রাখতেছেন না, কারণ আমি আপনাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে আসলে আপনাদের ভাতার টাকা দেওয়া হবে। এরপরে আপনারা আসলে অনেক আজে বাজে কমেন্ট করতেছেন যে আসলে এমন এমন কথা বলেন যে আমার কমেন্ট বক্সে গেলে উজু করে ঢুকতে হবে। তো ভিউয়ার্স, আসলে আপনাদেরকে আর কি বলবো যে ব্যবহারে মানুষের বংশের পরিচয়। তো যারা এই সকল ভাষা লিখছে তাদের জন্মটা কোথায় সেটা তারা নিজেরাই নির্ধারিত করে নিবে। তবে আমি এই কথাটা সবাইকে বলতেছি না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে আপনারা জানেন যে কালকে রাত থেকে কিন্তু আসলে টাকা দেওয়া শুরু হয়েছে। তো আজকে তো শুক্রবার, আজকে তো বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকে। তো আজকে কি আসলে ভাতার টাকা দিবে? তো এই বিষয়টা আসলে আপনাদের সাথে খোলাসা করার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের প্রতি আমার বিশেষ দাবি এখন যে যারা এখন পর্যন্ত প্রায় মনে করেন যে 85% মানুষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন। কারণ এখানেই কিন্তু এবার যে আপনি ভাতার টাকা পেয়ে গেলে আপনার সব কিছু শেষ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। সামনে কিন্তু আসলে ভাতার টাকা পেতে গেলে অনেক একটা জটিল দিন আসতেছে যে আসলে ভাতাভোগীর নামে সিম থাকতে হবে, ভাতাভোগীর নামে ভাতার অ্যাকাউন্ট থাকতে হবে এবং ভাতাভোগীর নামে একটি সচল এনআইডি কার্ড থাকতে হবে এবং ভাতাভোগীর ফিঙ্গারপ্রিন্টটিও ঠিক রাখতে হবে। তো এই বিষয়গুলো আসলে কিভাবে আপনারা সমাধান করবেন এগুলো কিন্তু সমাজসেবার কার্যালয় হোক, সমাজসেবা অধিদপ্তর হোক বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় হোক, এরা কিন্তু বলে দেয় না। তো যার কারণে যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেব আপনার কাছে পৌঁছে যাবে। এবং সেই সাথে আপনারা যারা আমার সাথে যোগাযোগ রাখতে চান তাদেরকে বলবো যে আমার এই জিএসএম সুমন অফিসিয়াল চ্যানেলের পাশাপাশি একটি গ্রুপ রয়েছে, বিশেষ করে যে গ্রুপের মধ্যে মানে অনেক সময় তো ভিডিও আপলোড করা সম্ভব হয় না, যেরকম বিদ্যুৎ না থাকলে আমি কিন্তু কী কাজ করি যে এই গ্রুপের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিই যে আসলে ভাতার টাকাটা কবে দিবে। তো যার কারণে আপনাদেরকে আমার এই যে গ্রুপটি রয়েছে, অর্থাৎ মনে করেন যে শিক্ষা ও প্রবৃত্তি এবং ভাতা সরকারি হেল্প পোস্ট, এই গ্রুপে কিন্তু আপনাদেরকে যুক্ত হতে হবে। যদি এই গ্রুপে যুক্ত হন তাহলে আমি কিন্তু আপনাদেরকে মনে করেন যে অনেক আগে জানিয়ে দিব। আমি কালকে আমার এই গ্রুপের মধ্যে যখন বিদ্যুৎ ছিল না তখন কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আসলে আজকে রাতে প্রায় 2 থেকে 3 লক্ষ জনকে ভাতার টাকা দেওয়া হবে এবং সেটাই কিন্তু দিয়েছে। আমি কিন্তু মনে করেন যে বেলা 1টার পরেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং আমি আমার ভিডিওগুলোতে কিন্তু বলেছিলাম যে আপনাদেরকে আসলে ভিডিও মানে ভাতার টাকা দেওয়ার 1 ঘন্টা আগে হলেও আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দিব। এবং সেই সাথে আপনারা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান তাদের জন্য রয়েছে জিএসএম সুমন অফিসিয়াল নামে একটি পেজ রয়েছে আমার। এই পেজটিতে অবশ্যই আপনাকে ফলো দিয়ে তারপরে আমাকে কল দিতে হবে, না হলে কিন্তু আমার কাছে কোনো প্রকার কল মেসেজ আসবে না। এর বাইরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন itcaresuman@gmail.com এই ইমেলের মাধ্যমে। আর আমি আমার ফোন নাম্বারগুলো হাইড করে দিয়েছি কারণ আপনারা আমাকে অনেক বিরক্ত করতেছেন যার কারণে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম কিছুদিন আগেও যে আসলে আপনাদের ভাতার টাকাগুলো দেওয়া হবে এমএফএস বাইপাস করে। তো আসলে এমএফএস বাইপাস করে টাকাটা যে দেওয়া হবে এর আসলে একটা সঠিক প্রমাণ আমার কাছে রয়েছে। এখন আমি সেই প্রমাণটা আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আসলে আপনাদেরকে আমি যে বিষয়টা দেখাচ্ছি এগুলো আসলে সরকারি নথি। তো এই নথিগুলো সবসময় পাবলিশ করা যায় না, কিন্তু তারপরেও আসলে বিশেষ কিছু নিয়ম মেনে আমি আপনাদেরকে নথিটা পাবলিশ করে দেখাচ্ছি যে উপযুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের পরিপ্রেক্ষিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত উপকারভোগীদের নিজস্ব এনআইডি এর বিপরীতে নিবন্ধনকৃত সিম এ খোলা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস অ্যাকাউন্টে G2P পদ্ধতিতে নগদ অর্থ সহায়ক প্রেরণ সংক্রান্ত অর্থ বিভাগের 1 এপ্রিল 2024 তারিখের এই স্মারকটা কিন্তু জারি করা হয়। পরিপত্রের শর্তাবলী 31 ডিসেম্বর 2025 নির্দেশক্রমে শিথিল করা হলো। অর্থাৎ ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে যে বিষয়টা বলতেছি বারবার যে আপনাদের যে দ্বিতীয় কিস্তিটা রয়েছে এই দ্বিতীয় কিস্তিতে গিয়ে আপনারা কিন্তু মনে করেন যে সমস্যায় পড়বেন যদি আপনারা আমি যে কথাটা বলেছি আমার বারবার ভিডিওগুলোতে যে আপনারা যদি আপনাদের ভাতাভোগীর নামে, আমি জানি যে আসলে আমার ভিডিওগুলো যারা দেখতেছেন তারা কিন্তু ভাতাভোগী খুবই কম, যারা প্রতিবন্ধী ভাতা পান শুধু তারাই দেখেন, আর যারা বিশেষ করে বয়স্ক বিধবা ভাতা পায় তো তাদের হয়তো নাতি নাতনি বা মেয়ে ছেলে তারা দেখতেছেন। তো আপনারা কী কাজ করবেন, যেহেতু ভাতার টাকা ঢোকা শুরু হয়ে গেছে আপনারা এই সুযোগে কিছু টাকা দিয়ে মনে করেন যে একটা সিম কিনে নেবেন এবং সেই সিমের মধ্যে আপনার যে ভাতাভোগী রয়েছে তার অবশ্যই বিকাশ, নগদ, রকেট বা উপায় যে কোনো একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। সেই খুলে নিলে কিন্তু পরবর্তীতে যখন মনে করেন যে এমএফএস সংশোধন আসবে তখন কিন্তু এই সংশোধনের মধ্যে ওই মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দিতে পারবেন। আর যখন মনে করেন যে সংশোধনী দিবে সেদিন আপনার সিম কিনে নেওয়া এবং সেদিনে মনে করেন যে বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট খুলে নেওয়া এগুলো কিন্তু খুব আপনার জন্য টাফ হয়ে যাবে বিষয়টা।
বা আপনার কাছে টাকাটা নাও থাকতে পারে। তো ভিউয়ার্স, আমি আসলে আপনাদেরকে একটা কথা বলি যে আমি যখন আপনাদেরকে বলেছিলাম যে আজ রাতে ভাতার টাকা দিবে, আপনারা কিন্তু এই বিষয়টা বিশ্বাস করেননি। কেন বিশ্বাস করেননি? যে আসলে এখানে আমারও কিছু দোষ রয়েছে এবং হচ্ছে সমাজসেবার যে মনে করেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে অ্যাকাউন্টস অফিস রয়েছে তাদেরও মনে করেন যে আমি তাদের গাফিলতি বলবো না, যে তাদের যে কাজগুলো রয়েছে তারা সেই সকল কাজগুলো ঠেকাতে পারেনি, অর্থাৎ মনে করেন যে শেষ করতে পারেনি, যার কারণে আপনাদেরকে কিন্তু ভাতার টাকাগুলো দিতে পারেনি। এবং আমি কিন্তু আমার গত ভিডিওগুলোতেও বলেছিলাম যে আপনাদেরকে আমি ডেট দিব না, কিন্তু আসলে যেদিন ভাতার টাকা দিবে আমি জানতে পারবো তার 1 ঘন্টা আগে হলেও আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে যে শুক্রবার, আজকে কি আসলে ভাতার টাকা দিবে? ভিউয়ার্স, আজকে শুক্রবার, আজকে কিন্তু বাংলাদেশ ব্যাংক বন্ধ রয়েছে। আর এখানে কিন্তু সেরকম জরুরি কোনো বিষয় নেই যে আসলে টাইম ওভার হয়ে যাচ্ছে, টাইম ওভার হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে ভাতার টাকা দিতে হবে, এরকম কোনো কিন্তু জটিলতা নেই। তো যার কারণে আমি আপনাদেরকে বলবো যে আজকে হয়তো একজন দুজনের টাকা ঢুকতে পারে। গেল কালকে মনে করেন যে টাকাগুলো সিটিএম থেকে সারা হয়েছে, এগুলো তো আসলে মনে করেন যে একটা ফাইন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে দেয়। এই ফাইন্যান্সিয়াল সিস্টেমে যদি কোনো কারো অ্যাকাউন্টে মনে করেন যে হয়তো টাকা দিতে তাদের সমস্যা হয়েছিল বা অ্যাকাউন্টে একটু সমস্যা পেয়েছিল, তো তাদের টাকাগুলো আজকে ঢুকবে। এবং শনিবারেও কিন্তু মনে করেন যে টাকা দিবে কি না এটা আসলে আমি যোগাযোগ করে তারপরে আপনাদেরকে জানিয়ে দেবো। এটা কিন্তু মানে শনিবারে টাকা দিবে কি না এটা কিন্তু অ্যাকাউন্টস অফিস বলতে পারবে না, এটা একমাত্র বলতে পারবে যে বাংলাদেশ ব্যাংক থেকে, যেখান থেকে টাকাটা দেয় তারা। তো যেহেতু এখন পর্যন্ত শনিবার আসেনি, শনিবার আসলে শনিবারে আপনাদেরকে জানিয়ে দেবো। আর গর্ভবতী ভাতার জন্য যারা অপেক্ষা করতেছেন, গর্ভবতী ভাতাটা এটা কিন্তু আসলে এই মাসের শেষের দিকে আপনাদেরকে দিবে একসাথে 2টি কিস্তি। যে টাকা আপনারা জীবনে কোনো দিন পাননি এর আগে, মনে করেন যে 1700 প্লাস টাকা আপনাদেরকে এবার দিবে। তো ভিউয়ার্স, এ পর্যন্তই আসলে ভাতা টাকার আপডেট ছিল। তো আপনাদেরকে বলবো যে আমার ফেসবুকের যে গ্রুপ রয়েছে এবং পেজ রয়েছে সেগুলোতে যুক্ত হয়ে যান এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আপনাদেরকে যেন সুস্থ রাখে। তো ভিউয়ার্স, এ পর্যন্তই ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম।